ইতালিতে গাড়ির লাইসেন্স নিয়ে কিছু কথা বলবো। ইতালিতে যারা গাড়ির লাইসেন্স করে তারা জানে কতটা কঠিন ইতালিতে গাড়ির লাইসেন্স করা। আর গাড়ির লাইসেন্স করা মানে কি, এটা হয়তো অনেক বাংলাদেশি জানেও না। মনে করে যে বাংলাদেশের গাড়ির লাইসেন্স যেভাবে করে, পয়সা কয়টা দিলেই লাইসেন্স হয়ে যায়, হাতে কলমে লিখে দেয় কাগজ একটা, লাইসেন্স হয়ে গেছে। এটা বাংলাদেশ না, এটা ইটালি। ইটালিতে ইতালিয়ানরাই, বিদেশি আছে প্রচুর, বিদেশি ইতালিয়ান বহুত আছে, পয়সা দিয়ে পাতেন্তা কিনে, গাড়ির লাইসেন্স কিনে। আমি গাড়ির লাইসেন্স কিনি নাই। আমরা পড়ালেখা করে আমরা সব কিছু অর্জন করি। আমার ভাইও 13টা গাড়ির লাইসেন্স করেছে পড়ালেখা করে। আমেরিকার থেকে একজন বলছে বহুত আগে, আমার তখন বয়স, ইতালির বয়স 2 বছর, নতুন আসছি, ভাষাটাও ঠিকমতো তখন ভালো করে পারি না, পারি বলতে কিন্তু এতটা গভীর না। তখনও আমি পাতেন্তার ক্লাস করতাম। তো উনি বলেছে এতদিন লাগে পাতেন্তা নিতে, গাড়ির লাইসেন্স করতে। আমেরিকা একদিন ক্লাস করলে দ্বিতীয় দিন দিয়ে দেয়, দ্বিতীয় দিনে দিয়ে দেয়, পাতেন্তা দিয়ে দেয়, লাইসেন্স দিয়ে দেয়। আর আমরা ইতালিতে বছরের পর বছর লেখাপড়া করতে হয়। এটার নাম ইটালি। আপনাদের মতো আমেরিকা যত সহজ, ইটালি এত সহজ না। আমেরিকা একটা সুপার মার্কেটের বাঙালি, বহুত বাঙালি সুপার মার্কেটের ক্যাশিয়ার, ক্যাশে কাজ করে, বহুত বাঙালি। কিন্তু ইতালির কতজন আছে বাংলাদেশি ক্যাশিয়ার, কতজন আছে? এটার নাম ইটালি। ইউরোপ আর আমেরিকা বহুত তফাত, রাত্রের দিনে তফাত। আপনাদের ওইখানে চলা যতটা সহজ, অতটা সহজ এইখানে না। দেখেন, এই যে বইটা, এটা 2 বছর পর্যন্ত পরে আয়ত্তে আনতে পারে না, ক্লাস থেকে ভেগে যায়। পরীক্ষা দিতে বললে ক্লাস থেকে ভেগে যায় অনেকে, ইতালিয়ানরাই ভেগে যায়। আমার টিচারের যখন জিজ্ঞেস করছি, বলে যে তুই না খালি। আমি বলতেছি কুইজটি অনেক কঠিন। আমি 19 বছর ইটালিতে থাকি, আমার কাছে এখনো কুইজগুলি অনেক কঠিন লাগে। এত এত ভারী ভারী প্রশ্ন, এত ঘুরানো পেঁচানো প্রশ্ন ইতালিয়ান ভাষায়, শব্দগুলি এত ডিপ। তো উনি বলে যে তুই না খালি, যারা ডক্টরেট ডিগ্রি করে আসে পাতেন্তানিতে ইতালিয়ান, হেরারও অনেকে কানতে দেখছি, হেরাও ভাগ্যা যায়, পরীক্ষা দিতে পারে না, ভয় পায়। আসেন দেখাই এখন। এটা হলো পাতেন্তার বই। এটার ভিতরে দেখেন কি অবস্থা। এগুলি সব আমাদের মেমোরি করতে হয়, এগুলি সব আমাদের মেমোরি করতে হয়। এরপরে কুইজ, কুইজ আছে আমার মোবাইলের ভিতরে, কুইজ, কয়েক হাজার কুইজ। প্রত্যেকটা ইন্ডিকেটের নাম জানতে হবে, প্রত্যেকটা ইন্ডিকেটের নাম জানতে হবে, এটার কাজ কি জানতে হবে, রাস্তার নাম জানতে হবে, রাস্তার ইন্ডিকেট জানতে হবে। হাইওয়ের ইন্ডিকেট একরকম, সুপার স্ট্রাদার ইন্ডিকেট আরেক রকম। মোটর এরপরে মোটর সম্বন্ধে জানতে হবে, গাড়ি সম্বন্ধে জানতে হবে। একদিন ক্লাস করে যে দেশে পেয়ে যায় গাড়ির লাইসেন্স, ওই দেশের মানুষের কথা আপনারা নিজেরাই এবার বোঝেন, আপনাদের কথা আমাদের কাছে কতটা ভ্যালু। আপনাদের ভ্যালু আমাদের কাছে নাই, আপনাদের কাজের ভ্যালু আমাদের কাছে নাই। আপনাদের কাজ আমাদের কাজ অনেক ডিফারেন্ট। আপনাদের বাংলাদেশ থেকে চোরামি করে, জাউরামি করে যাই করেন না কেন, সার্টিফিকেট একটা নিয়ে শো করলে আমেরিকায় আপনারা কাজ পেয়ে যান, ভালো কাজ, ভালো পজিশনে। আসেন এই দেশে, আইসা এই দেশে এসে গাড়ির লাইসেন্স করেন এবং কাজ করেন, দেখেন পারেন কিনা, যোগ্যতা আছে কিনা। এই দেশের রাস্তা ঝাড়ু দেয় যে, তারও আপনি যদি ওই দেশে অফিসার হন, এই দেশে এসে আপনাকে রাস্তা ঝাড়ু দিতে হবে। এই হলো ডিফারেন্ট। ওইখানে আমেরিকা বসে বসে যে বড় বড় লম্বা লম্বা কথা বলেন, আপনি অফিসার, অমুক এই অমুক সেই। আমরা গাড়ি হয়েছি, ইতালিতে হয় না কেন? এই জন্য হয় না। ইটালিতে এসে এত এত সুজানা করে, হ্যাঁ বলবেন যে অমুকের ছেলেতে করে ফেলছে, হে যে ইয়ে
মুরুক্ষ, ভাষাও পারে না। এগুলি সব 2 নাম্বার, পয়সা দিয়ে দিয়ে পাতেন্তা কিনে। এগুলি পয়সা বাড়ির থেকে, দেশের থেকে এগুলি জমি বিক্রি করে টাকা আনে, হুন্ডিতে টাকা আনে এরপরে এগুলি এই 2 নাম্বারই ব্যবসা করে। এগুলি আমি তো 2 নাম্বারই ব্যবসা করি না, বা আমার ভাইও 2 নাম্বারই ব্যবসা করে নাই। আমরা যা করি নিজের যোগ্যতা দিয়েই করি, নিজের যোগ্যতায় শো করি সব কিছু। যোগ্যতায় আস্তে ধীরে পারলে করি, নাইলে নাই। আমাদের যোগ্যতায় সব দিক, একবারে সব দিকে আমাদের যোগ্যতাটা আমরা প্রেজেন্ট করি। আমার কাছে বা আমার পরিবারের কাছে 2 নাম্বারই কিচ্ছু নাই। পয়সা দিয়ে এই করা, পয়সা দিয়ে এই করা, পয়সা দিয়ে এটা কিনা, পয়সা দিয়ে অমুকরে হাসিল করা, পয়সা দিয়ে জাদুগরি করে প্রেম প্রীতি করা, পয়সা দিয়ে পুরুষ ধরা, পয়সা দিয়ে মহিলা ধরা, এগুলি আমাদের ভিতরে নেই। এগুলি ছোট লোকই, কাপুরুষের কাজ এগুলি। এই যে পাতেন্তা কিনা যে কাজ করে, এগুলি এগুলি কি রাইট? এগুলি কয়দিন পরে পরে করে, অ্যাক্সিডেন্ট করে, একটার পা যায়, একটার লোজা হয়, একটা কত বাঙালির পা নষ্ট হয়েছে, বডি নষ্ট হয়েছে, কত বাঙালি, কত বিদেশি পড়ালেখা করে নাই, আগামাথা কিছু বোঝে না, আইসাই 2 নাম্বারই করছে, কইরা গাড়ির লাইসেন্স নিছে। এরপর গাড়ি স্টিয়ারিং ধরতে পারলে আর অ্যাক্সেলারেটর চাপ দিতে পারলে ড্রাইভার হয়ে যায়। কত খুঁটিনাটি শিখতে হয়, শিখতে শিখতে স্টাডি করতে করতে 2 বছর 3 বছর স্টাডি করে শেষ করা যায় না। আর হেরা আইসেই গাড়ি একটা নিয়ে কারোর থেকে নিয়ে গাড়ি চালায়। গাড়ি তো আমি ওই দেশে থাকতে তো কত সনে, 2000 সনে তো আমি গাড়ি চালাই দেশে। কিন্তু এই দেশে চালাইছি ভাইয়েরটা চুপে চুপে, কিন্তু এই দেশে তো ছাড়া, অনুমতি ছাড়া গাড়ি চালানো যায় না। আমিও রসপোলিও পেয়েছিলাম। আমি অসুস্থতার কারণে, কাজের কারণে আমি পারি নাই। একসাথে কাজ আবার অসুস্থতা, এই এতটুক দিয়ে হাঁটু সমান দিয়ে গিয়াচ্ছু দিয়ে আমার ক্লাসে যাইতে হয়। তাও পাতেন্তার ক্লাস হলো সন্ধ্যার সময়, সন্ধ্যার পরে, 7টার পরে। 8টায় শুরু হয়, 9টায় শেষ হয়, 1 ঘন্টা। তাও 1 ঘন্টা, সপ্তাহে 2 দিন ক্লাস। এটা কি কাভার করা যায়? এরপরে কাজের থেকে ট্রান্সফার হয়ে গেলে ওইখানে লাগে আরেক ঝামেলা, বহুত ঝামেলা। এগুলি পারে কে? ওই বাবার ঘরে বসে বসে, মেয়েরা যারা বয়স কম, যারা বাবার ঘরে বসে বসে খায়, তারা স্বামীর উপরে বসে বসে খায়, যারা, তারা পারে খুব দ্রুত করে ফেলতে। আমার উপরে অনেক কিছু নির্ভর, আমি পারি না সহসায়। অনেকে বললে, হ্যাঁ আপনি এতদিন হয়েছে এটা করেন নাই, আমি জানি আমি কি করি না করি। আমার সব দিক দিয়ে বহুত ঝামেলা আমার। আর যারা বড় বড় কথা বলেন, আমেরিকার থেকে এসে ইটালিতে, আমেরিকা হলো ইংলিশ, জন্ম হয়ে ইংলিশ বলেন, আমরা বলছি ইংলিশ আমরা জন্ম হয়েই পড়ি। আপনাদের যত সহজ, আমরা ইতালিয়ান ভাষাটা আয়ত্তে আনতে কতটা কঠিন হয়েছে আমি জানি। ইতালির ভাষাটা কি আমরা জীবনে শুনছি না জানছি? একটা সম্পূর্ণ অপরিচিত ভাষা, এটা আয়ত্তে আনছি। আমেরিকা বসে বসে লম্বা লম্বা কথা বলা মানুষগুলিকে বলছি, এখানে আসেন, এসে এরপরে করেন নিজে, তারপরে বললেন লম্বা লম্বা কথা, মুখ দিয়ে যা আসে তাই বলে। এটা পারে না কেন, ওইটা পারে না কেন? আমরা তো একদিন ক্লাস করে পাইয়ে গেছি। এটা আপনার দেশও, এই দেশও না। এই দেশও আপনাকে কেউ দিবে না, ভিক্ষেও দিবে না একদিনে, আপনাকে ভিক্ষেও দিবে না একদিনে। আসেন, আইসা দেখেন ভাষাটা শিখতে কয় বছর লাগে দেখেন।